আমরা এখানে দেখেছি যে আমাদের বিল্ডিংগুলো সব একরকম নয়, বিভিন্ন ধরনের বিল্ডিং আছে এবং সময়ের আবর্তনে এটা 70-75 সাল ধরে এই ভবনটি গড়ে উঠেছে, সরকারের প্রাণকেন্দ্র। তো এইটাকে রিমুভ করাও একটু সময়ের ব্যাপার, বেশ অন্য জায়গায় শিফট করাও সময়ের ব্যাপার। তো এর মধ্যে অবসরে আমরা কি করতে পারি, শর্ট টার্ম মেজার্স এবং লং টার্ম মেজার্স। প্রথমটা হলো যে আমাদের অ্যাওয়ারনেস দরকার, সেই অ্যাওয়ারনেসের পার্ট হিসেবে এই কাজগুলো আমরা করছি। এছাড়া বড় বিল্ডিংগুলোর জন্যে বিএমএস সিস্টেম তৈরি করা এবং ছোটো এইগুলোর জন্য ধরেন আরও অ্যাক্সেসে আরও কিছু সিঁড়ি তৈরি করা, ফায়ার প্রুফ ডোর তৈরি করা, অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম তৈরি করা, এই জিনিসগুলো আমরা করছি। এবং হোল পিডাব্লিউডির মাধ্যমে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা, এগুলো ইনস্টল করার আমরা চেষ্টা করছি। এগুলোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো করা হবে। দুই রকমের ব্যাপার আছে এখানটা, অনেকগুলো মালিকানা আছে, অনেকগুলো মন্ত্রণালয় ছিল। আগে যেটা হলো যে ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি ডিসিশন নিয়ে তার মতো করে নিত, এখন বিল্ডিং ইজ এ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। তো আমরা ধরে নিয়েছি বিল্ডিংয়ের যে কমন স্পেসগুলো আছে এইগুলো আমাদের পিডব্লিউডি দেখবে, বিল্ডিংয়ের ওভারঅল এক্সিট এন্ট্রি তারা কন্ট্রোল করবে এবং ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রিগুলো তাদের পোর্শনটুকু তারা কন্ট্রোল করবেন, তাদের ইন্টারনাল থাকতে পারে, কিন্তু ওভারঅল যে স্পেস আছে সেই স্পেসের কন্ট্রোলগুলো বিল্ডিংয়ের ভিতরে থাকছে আপনার পিডব্লিউডির, তারা সেইভাবে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করছেন এবং বাইরের স্পেসের জন্য আগের নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। এগুলো কিছু আপনারা জানেন যে অনেক সময় ব্যবসার খাতিরে বিভিন্ন রকমের জিনিস করা হয়েছে, তো সেগুলো আমরা সবই রিভিউ করছি। অনেকগুলোর যেগুলো ইনস্টলেশনের পর থেকে আর ব্যবহার করা হয়নি বা ফল্টি জিনিস দেওয়া হয়েছে, সেগুলো দায় দায়িত্ব আমরা নির্ধারণ করার চেষ্টা করছি এবং এইটার জন্য রেশনালাইজ করার জন্য যা করা দরকার সেগুলো আমরা শুরু করছি। ওটা এখনও আসেনি, ওটা অনেকগুলো স্টেজে পরীক্ষাটা করতে হয়। আমরা চূড়ান্ত প্রতিবেদনের বেশ একটা অংশ রেডি আছে, আমরা ওইটা আসলে পরে ওইটা কনফার্ম করে যে আমরা যে হাইপোথিসিসগুলো বলেছি এবং যেই পজিশনে আমরা একমত হয়েছি সেটাকে কনফার্ম অর আনকনফার্ম করা, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। লুজ কানেকশন মানে একটা জিনিসের ভিতরে হিট বেড়ে গেছে, হিটটা বাড়তে বাড়তে এমন একটা স্টেজে গেছে যেখান থেকে ফায়ারের সৃষ্টি হয়েছে। হিটের যে যেই সমস্ত ম্যাটেরিয়াল তার কাছে ছিল, যে ম্যাটেরিয়ালগুলো গলে যায়, সেগুলোর থেকে ফায়ারটা সৃষ্টি হয়েছে।